বাজারে অন্য অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেল নিয়ে অস্থিরতা গত কয়েক মাস ধরেই চলছে। বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল সেটা এখনো কাটেনি, বরং আরও বাড়ছে। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দিনগত রাত 1টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসাইন। শুক্রবার ভোরে ফতুল্লা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসাইন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমনারী বেপারীর ছেলে। ঝিনাইদহের 123 ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার পর কালীগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় উত্তাল ছাত্র জনতা রোশনালে পড়ে বঙ্গবন্ধু টাওয়ারটি। বিদায়ের পথে পঞ্চগড়ের হাড় কাঁপানো শীত। তাপমাত্রা বৃদ্ধিতে কমেছে শীতের তীব্রতা। প্রায় এক সপ্তাহ ধরে 12 ডিগ্রি পর্যন্ত রেকর্ড হচ্ছে তাপমাত্রা। তবে এ সময়ের মধ্যে মেঘ, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত রয়েছে শীত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি গত বছর বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশাসনিক নির্দেশে সই করেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সব কর্মীকে 8 মাসের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পদত্যাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের কর্মী কমিয়ে আনা এবং নিজের এজেন্ডা বাস্তবায়নের পদক্ষেপের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে বালির ডিবি থেকে 66 ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। উত্তর গাজার ওই বালির ডিবিটি ইসরায়েলের সেনাবাহিনী তৈরি করেছিল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আজ ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে মাসব্যাপী চলমান একাদশ বিপিএল-এর। শিরোপা জয়ের ব্যাপারে দুই দলের অধিনায়কই আশাবাদ ব্যক্ত করেছেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জামালপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার বিকেলে সদর উপজেলার নুরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।